নমস্কার বন্ধুরা, আমি পিন্টু বিশ্বাস। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি গার্ডেনিং। ক্রিয়েটিভিটি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি একটু অন্য ধরনের। আজকে আমি কোনো ফুল গাছের পরিচর্যার বিষয় নিয়ে আলোচনা করব না, কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা যারা গাছপ্রেমিক, আমরা সকলেই গাছের যত্ন নিতে বেশি পছন্দ করে থাকি। গাছের যত্নের পাশাপাশি প্রত্যেকটি মানুষের তার নিজের শরীরের যত্ন নেওয়াটা ভীষণই প্রয়োজন। আজকে এমন একটি প্রয়োজনীয় কুলেখাড়া গাছের প্রতিস্থাপনা আমরা দেখব। যারা কুলেখাড়ার রস সেবন করে থাকেন তারা কিভাবে ছোট একটি টবে কুলেখাড়ার চাষ করবেন সেটি আজকে আমি দেখাবো। যদি একের অধিক 2টি বা 3টি টবে আপনারা এই কুলেখাড়ার চাষ করে থাকেন তাহলে আপনাদেরকে বাজার থেকে কুলেখাড়ার পাতা সংগ্রহ করতে হবে না। মানবদেহে বয়স বাড়ার সাথে সাথে নানা জটিল রোগের বাসা বাঁধতে থাকে। তাই আমরা যদি এই ধরনের জটিল সমস্যা থেকে মুক্তি পেতে চাই তাহলে এমন অনেক ন্যাচারাল জিনিস রয়েছে, যেমন কাঁচা হলুদ, অর্জুন গাছের ছাল, কালমেঘ, তুলসী পাতা, নিম পাতা, করলা, এমন হাজারো জিনিস রয়েছে যেগুলি পান করলে বা সেবন করলে নানা জটিল এবং কঠিন রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব। ভিডিওটি শুরু করার আগে বলি, আপনি যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে এই ধরনের নতুন ভিডিও আপডেট পেতে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল অপশনে ক্লিক করবেন। তা চলুন বন্ধুরা, ভিডিওটি দীর্ঘায়িত না করে শুরু করা যাক। কুলেখাড়ার চাষ টবে অথবা বাড়ির উঠোনের একটি অংশে করতে হলে প্রথমে বাজার থেকে এই ধরনের ডাল সমেত কুলেখাড়ার শাক সংগ্রহ করতে হবে। এগুলো আমি জলের মধ্যে রেখে দিয়েছি যাতে ডালগুলি বা শাকগুলি শুকিয়ে না যায়। আমি এই ধরনের পাত্র ব্যবহার করছি। আপনারা চাইলে বড় গামলা জাতীয় টব নির্বাচন করতে পারেন অথবা মাটির টবও ব্যবহার করতে পারেন। আমি আগে থেকে এই পাত্রের মধ্যে সাধারণ উর্বর দোআঁশ মাটি ঢেলে দিয়েছি এবং তাতে জলও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আগে জল না দিয়ে পরেও জল দিতে পারেন। এবার বাজার থেকে নিয়ে আসা কুলেখাড়ার ডালগুলি মাটির মধ্যে এইভাবে পুঁতে দিই। ডালগুলি মাটির মধ্যে পোঁতা সম্পূর্ণ হয়ে গেলে এই পাত্রটিকে 6 থেকে 7 দিনের জন্য একটি সেমিসেড এরিয়াতে রেখে দিতে হবে এবং জল যদি শুকিয়ে যায় তাহলে অল্প পরিমাণে জলও টবের মধ্যে দিয়ে দিতে হবে। 15 থেকে 16 দিন পরে আপনারা দেখতে পাচ্ছেন গাছ বেশ বড় হয়ে গেছে এবং শিকড়গুলি কম বেশি দেখতে পাওয়া যাচ্ছে। এইভাবে খুব সহজে আপনারা মার্কেট থেকে বা বাজার থেকে কুলেখাড়া সংগ্রহ করে বাড়ির টবে খুব সহজে চাষ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে এবং কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।